বড়দিনের ছুটি উপলক্ষে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বেচাকেনা। এদিকে কুয়াকাটায় বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের 90 থেকে 95% রুম। এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকত সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ, কুয়াকাটা থেকে জসিম পারভেজ। শুরুতেই কক্সবাজারের চিত্র জানবো সহকর্মী মন্তোষ বেদজ্ঞের কাছে। মন্তোষ, জানাবেন পর্যটকদের সমাগম কেমন এবং সেখানে বেচাকেনা কেমন জমে উঠেছে? উজ্জ্বল, বেশ হিমশীতল একটা পরিবেশ সৈকতে রয়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকে আসলে এখানে সূর্যের দেখা মেলেনি, কুয়াশাচ্ছন্ন রয়েছে পরিবেশ এবং এই সময়টাতে প্রচুর পর্যটক কক্সবাজার সৈকতে ভিড় করেছেন। আমরা দেখছি যে সকালে যে চিত্র এখানে, বিশেষ করে আমরা সুগন্ধা পয়েন্টে আছি, এখানে সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে এখানে যে কলাতলি কিংবা লাবণী পয়েন্টের কথা যদি বলি, প্রচুর মানুষ আসলে এখানে ভিড় করেছেন এবং এই মুহূর্তে যেহেতু ভাটা রয়েছে, সৈকতের বিস্তৃতি কিছুটা বেড়েছে, এই কারণে পর্যটকদের যে উপস্থিতি সেটি আসলে কিছুটা কম দেখালেও প্রচুর পর্যটক কক্সবাজারে রয়েছে বলে এখানে হোটেল মালিকরা আমাদের জানিয়েছে। এবং হোটেল মালিকরা যেটি বলছেন যে তারকা মানের হোটেলগুলো রয়েছে এখানে শতভাগ কক্ষ বুকিং রয়েছে এবং মাঝারি মানের যে হোটেলগুলো সেগুলোতেও 70 থেকে 80% বেশি কক্ষ কিন্তু বুকিং রয়েছে। এবং সকাল থেকে যেটি দেখছি যে শহরের যে প্রবেশ মুখ, আজকে সকালেও অনেক পর্যটক এসেছেন, এই কারণে শহরের যে প্রবেশ মুখ, বিশেষ করে ডলফিন মোড় কিংবা যে লিং রোড এলাকা রয়েছে, এইসব এলাকায় কিন্তু প্রচুর যানজট পরিলক্ষিত হচ্ছে এবং পর্যটকরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দেখছি যে সেখানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও তৎপরতা চালানো হচ্ছে যানজট নিরসনের জন্য, কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে আসলে সকাল থেকে দেখছি বিভিন্ন জায়গায় যানজট চোখে পড়ছে, প্রচুর পর্যটকের উপস্থিতি যেহেতু বেড়েছে এবং প্রচুর পর্যটক আসার কারণে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা হোটেল মোটেল জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবখানেই একটা চাঙা ভাব আসলে এসেছে এবং হোটেলগুলোতেও বাড়তি একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং বড়দিনের যে ছুটি এটিকে ঘিরে যে উৎসব মুখরতা সেটি আমরা পর্যটকদের মাঝে দেখছি। তারা যেটি বলছেন যে সামান্য অবসর পেলেই আসলে তারা পর্যটন নগরীর যে সৌন্দর্য, বিশেষ করে শীতকালীন যে রূপ, সেটি দেখার জন্য অনেকে এখানে ছুটে আসেন। সৈকত ছাড়াও কিন্তু এখানে যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে এখানে শহরের যে বৌদ্ধ মন্দির এলাকা রয়েছে, এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের যে পর্যটন স্পটগুলো রয়েছে, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, এইসব জায়গাগুলোতেও কিন্তু মানুষের ভিড় বেড়েছে এবং মহেশখালীর আদিনাথ মন্দির এলাকায়ও মানুষের ভিড় রয়েছে। সব মিলিয়ে এখানে বিপুল পর্যটকের যে উপস্থিতি, এটির কারণে ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি, আনন্দ কিন্তু রয়েছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। এবার যাব কুয়াকাটায় সহকর্মী জসিম পারভেজের কাছে। জসিম পারভেজ, জানাবেন সেখানকার চিত্র কেমন এবং পর্যটকদের ভিড় কেমন দেখছেন? সে উপলক্ষে সরকারি ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সৈকতে। আজ যদিও সকাল থেকে এখন পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে, সে কারণে সে কারণে অনেক পর্যটক হোটেল থেকে এখনো বাহিরে আসেননি এবং সৈকতেও তাদের বিচরণটা একটু কম দেখা যাচ্ছে। তারপরও যে সকল পর্যটক এখানে বিচরণ করছেন, কুয়াকাটার প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু পর্যটকের ঠাসা রয়েছে। এখানকার যে কুয়াকাটা মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার, এখানকার মঙ্গলশ্রী বৌদ্ধবিহার, এছাড়া এখানকার যে কুয়া সহ বিভিন্ন দর্শনীয় স্পটে তারা বিচরণ করছেন এবং এখানকার যে 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 90 থেকে 95% রুম বুকিং হয়ে গেছে আজকের দিনের জন্য, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। এছাড়া যে অন্যান্য ব্যবসায়ী রয়েছে তাদেরও কিন্তু বেচা বিক্রি বেড়েছে। গতকাল রাত থেকেই কিন্তু কুয়াকাটা পর্যটকের ঠাসা রয়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তারা দাবি করছেন যে এখানকার পর্যটকের যে আগমন হয়েছে তাতে তাদের বাণিজ্যিকভাবে গতি এসেছে। তো এক কথা বলা যায় যে পর্যটন নগরী এখন কিন্তু পর্যটকের ঠাসা রয়েছে, বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানকার যে ট্যুরিস্ট পুলিশ
মহিপুর থানা পুলিশ এবং ডিবি পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু সতর্ক পাহারায় রয়েছেন। সিভিল এবং পেশাধারী একাধিক টিমে তারা কুয়াকাটার 22 কিলোমিটার এলাকা জুড়েই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং সেবা প্রদান করছে। এবং কুয়াকাটা সৈকত যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ তারাও কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, এমনটি নিশ্চিত করেছে আমাদের এখানকার যে পর্যটক। তারা বলেছেন যে এই কুয়াকাটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সে কারণেই ছুটির দিনে তারা দল বেঁধে ছুটে এসেছে। এবং এখানে আজকেও আমরা দেখতে পেরেছি এই পর্যটন নগরীতে পিকনিক পার্টি এবং শিক্ষা সফরে বহু বাস এবং মিনি বাস এসেছেন। এখানে এক কথা বলা যায় যে পর্যটন নগরী যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ। বড়দিন ঘিরে চাঙ্গা পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য সহকর্মী জানাচ্ছিলেন সেই খবর।